আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সকল বিচারকদের ভিতরে শ্রেষ্ঠ বিচারক নন? বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি? বর্তমান বাংলাদেশের যত সম্মানিত ব্যক্তিবর্গ, নেতা নেত্রী, মন্ত্রী এমপি ছিলেন, বিচারক, জজ, বিচারক, এক কথায় যারাই ছিলেন, অবস্থা বুঝতে পারছেন তাদের কি অবস্থা হচ্ছে। সম্মানিত মানুষের সম্মান দেননি, অসম্মান করেছেন। আজ তাদের সম্মানের অবস্থা কোথায় দেখছেন? আজকে আপিল বিভাগের একজন বিচারক তাকে কলা পাতায় শুয়ে থাকতে দেখেছি, কলার ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টানতে দেখেছি, রশি বেঁধে তাদেরকে টাইনে নিয়ে যেতে দেখেছি। তিনি পালাইয়ে ভারতে যাওয়ার সময় অ্যারেস্ট হয়েছেন। কি করুন পরিণতি! আল্লাহ তাআলার বিচার এখনো যারা বিশ্বাস করে না তাদেরকে আসলে মানুষ বলা যায় না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন যে আমি যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক যারা কাজে লাগায় না তারা পশুর মতো, বরং পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা মানুষকে সম্মান কিভাবে দেন? যাদেরকে দীর্ঘদিন ধরে কারাগারে রেখে নির্যাতন করলেন, যেসব আলেম ওলামাদেরকে, তাদেরকে হয়রানি করলেন, রিমান্ড দিলেন, ফাঁসি দিলেন, জেল খাটাইলেন, আয়নাঘরে রাখলেন, তাদের সম্মান কিন্তু একটু কমে নাই। যাদেরকে হত্যা করলেন, দেশ থেকে বিতাড়িত করলেন, ফাঁসি দিলেন, অপমানিত করলেন, ধর্ষক বানাইলেন, জিনাকারী বানাইলেন, হত্যার আসামি বানাইলেন, তাদের সম্মান কিন্তু একটু কমে নাই। তাদের সম্মান আল্লাহ তাআলা এখন তো আরও বাড়াই দিচ্ছে। যত দিন যাচ্ছে তাদের সম্মান আরও বাড়ছে। আপনাদের কি অবস্থা হচ্ছে? আপনারা পালায়ে যখন দেশ থেকে চলে যাচ্ছেন, যখন ধরা পড়ছেন, তখন আপনাদের কি অবস্থা হচ্ছে? আপনাদের পাওয়া যাচ্ছে কলার পাতার উপর ঘুমোচ্ছেন, শুয়ে আছেন, টুকায় আপনাদেরকে লাথি মারছে। আপনাদের একটা সিম্পল একটা পুলিশ অফিসার বা একটা সিপাই আপনার কলার ধরে টানছে, এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের কি হতে পারে? আপনি ছিলেন একজন হাইকোর্টের বিচারক, কত সম্মান ছিল আপনার। আপনার চরিত্র দেখে মনে হয় আপনি কোনো বিচার করেননি, অবিচারই সব কিছু করেছেন। আজ আপনার সম্মান কোথায়? আপনি যেখানেই যান সম্মানিত লোকদের অপমান করে কথা বলেন, তাদেরকে অপমানই করেন আপনি বড় হওয়ার জন্য। আজ আপনাকে এমনভাবে লাঞ্ছিত করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আমার ফয়সালা কি সর্বোত্তম ফয়সালা নয়? এখনো যারা বোঝেন নাই তাদের বোঝানোর জন্য আর পৃথিবীতে আল্লাহ তাআলাও সেই বোঝার জ্ঞান তাদের দেয় নাই, এজন্য বোঝা সম্ভব নয়। কারণ আমি আপনাদের বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা যদি আপনাকে না বোঝার সেই জ্ঞান না দিয়ে থাকে, কখনো আমি বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা প্রতিটি আয়াত ব্যাখ্যা করে 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 বোঝাইছেন। এরপরও যদি আপনারা না বোঝেন, না ফিরে আসেন, ইসলাম যদি আপনারা না বোঝেন, আমার মতো মানুষকে বোঝানো আপনার সম্ভব না। কয় বছর শক্তি দেখাইছেন, কয় বছর ক্ষমতা দেখাইছেন, কয় বছর মানুষকে নির্যাতন করেছেন? 16 বছর। তারপর কি করলেন? দেশ ছেড়ে পালাই যাচ্ছেন। এসে মারা যেতে পারতেন, আত্মহত্যা করতে পারতেন, তবু একটা সম্মান থাকতো। দেশ থেকে পালাই গেলেন। আপনাদের কিন্তু মানুষই বলা যায় না। মানুষ কখনো দেশ থেকে পালাই যায় না। যুদ্ধক্ষেত্রে যখন কোনো সেনাপতি বা কোনো সৈনিক পালাই যায়, তাদেরকে দেখা মাত্র মেরে ফেলা উচিত, মেরে ফেলতে হয়। কিন্তু আপনারা যেটা করছেন সেটা আমরা করব না, এটা মনে রেখেন। কারণ আমরা বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, হাদিসে বিশ্বাস করি, এক কথায় ইসলামে বিশ্বাস করি। আমরা কাউকে মেরে ফেলব না। বর্তমান তথাকথিত বিচারের মাধ্যমেই, আইনের মাধ্যমেই আপনাদের শাস্তি নিশ্চিত হোক, এটাই আমি কামনা করি। কিন্তু একটা কথা জানানোর জন্য, বোঝানোর জন্য, শোনানোর জন্য, বলার জন্য আমি এই কথাগুলো বললাম। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক যিনি,
সম্মান নেওয়ারও মালিক তিনি। যাকে সম্মান দেন তার সম্মান কেউ নিতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করছেন পরিকল্পিতভাবে, পৃথিবীর সবাই দেখেছে, সবাই জানে। তার সম্মান কিন্তু কমে নাই। তাদেরকে রাজাকার বানাইছেন, হত্যাকারী বানাইছেন, জিনাকারী বানাইছেন, তার সম্মান কিন্তু কিছুই কমে নাই। গোলাম আজমকে অসম্মান করেছেন, হত্যাকারী বানাইছেন, জিনাকারী বানাইছেন। আপনার দলের একজন লোক বঙ্গবীর কাদের সিদ্দিকী, সেও অবিশ্বাস করে না, সেও বলেছেন যে আমি এটা বিশ্বাস করি না বা বিশ্বাস করতেও চায় না, এটা মিথ্যা। যারা এটা মামলা করেছে তাদেরকেও উদ্দেশ্য বলেছেন এটা মিথ্যা, দিয়ে আপনারা কেন এটা করছেন। জামাত ইসলাম তথা ইসলামে যারা বিশ্বাসী, যে কোনো ব্যক্তি ইসলামে যারা বিশ্বাসী তারা কখনোই এগুলো করতে পারে না। আপনারা যারা করছেন, আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিক। আর আপনারা যারা এখনও বোঝেন না তার ফিরে আসেন, অপরাধ স্বীকার করে ফিরে আসেন, দেখবেন দেশের মানুষ আপনাদেরকে যেটা করার ইচ্ছা আছে সেটা করবে না। যদি ভুল করে থাকেন ফিরে আসেন, আর আল্লাহ তাআলার বিচারটা একটু চোখে দেখে যান। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুক। আজকের মতোই এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।